হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালের শুরুটা হলো খুব ভোরে ঘুম থেকে ওঠার মাধ্যমে। নতুন দিনের অনুভূতি যেন আলাদা একটা প্রশান্তি নিয়ে এসেছিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে নিজেকে একটু গুছিয়ে নিলাম, তারপর পাঞ্জাবি পরে ঈদের জন্য একদম প্রস্তুত। কিছুক্ষণ পরে ছোট ভাইদের সাথে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা জুড়ে ছিল উৎসবের আমেজ, চারপাশে মানুষের মুখে হাসি আর ঈদের আনন্দ। হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ঈদগাহে। আজ বছরের সেই বিশেষ দিন, যে দিনটাকে ঘিরে থাকে আনন্দ, ত্যাগ আর পরিবারের সাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। আজ পবিত্র ঈদুল আজহা। নামাজ শেষে সবার সাথে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। এরপর বাসায় ফিরে হালকা নাস্তা সেরে শুরু হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কুরবানির প্রস্তুতি। আমাদের খাসিটাকে নিয়ে গেলাম নির্ধারিত জায়গায়। আমি আর আমার ছোট ভাই মুমিন ধরে রাখলাম, আর আব্বু কুরবানি সম্পূর্ণ করলেন। এরপর শুরু হলো মাংস প্রস্তুতির কাজ। গাছের সাথে বেঁধে পরিষ্কার করা থেকে শুরু করে মাংস কাটা, সব কিছুতেই ছিল পরিবারের সবার অংশগ্রহণ। আমি ঠিক ভালোভাবে পারি না, বাট আব্বু শিখাই দিচ্ছিল, বলে বলে দিচ্ছিল, আর আমি করতেছিলাম। ভালো লাগতেছিল কুরবানি করতে, মাংস কাটতে। তো আস্তে আস্তে করছিলাম, দেন মাংসগুলো রাখতেছিলাম কাটার জন্য। আবার কোপদাও নিয়ে নিজে কোপাতে বসে যাই, যে বলেন একদিনের কষাই, তো এরকম ব্যাপার আর কি। পাশে ছোট বোন ছিল, তো এই বলতেছিল তোকে একদম পুরো কষায়ের মতো লাগছে, তো আমি ওকে একটু আবার ভয় দেখাই। আম্মু, আব্বু, আমি আর পরিবারের অন্যরা সবাই মিলে দীর্ঘ সময় ধরে মাংস কাটাকাটি করলাম। কাজ শেষ হওয়ার পর মাংস সমান 3 ভাগে ভাগ করা হলো। এক ভাগ চলে গেল তাদের জন্য যারা কুরবানি দিতে পারেনি, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর বাকি অংশ আমাদের পরিবারের জন্য রেখে দেওয়া হলো। এরপর শুরু হলো আমার নতুন দায়িত্ব, ডেলিভারি ম্যান। আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে কুরবানির মাংস পৌঁছে দিতে লাগলাম। এই ছোট ছোট মুহূর্তগুলো ঈদের আনন্দকে আরো বেশি সুন্দর করে তোলে। খাসির কাজ শেষ হওয়ার পর গরুর কুরবানির কাজও চলছিল, সেখানে সবাই মিলে ব্যস্ত ছিল। আমিও যতটুকু পেরেছি সাহায্য করেছি। সব কাজ শেষে বাসায় ফিরে অবশেষে উপভোগ করলাম দিনের সবচেয়ে প্রতীক্ষিত খাবার। আমাদের একটা পুরনো অভ্যাস আছে, ঈদের দিন শুরুতেই ভাত নয়, শুধু কোরবানির মাংস দিয়ে খাওয়া। কিছুটা বিশ্রাম নিয়ে আবারও বের হলাম আত্মীয়দের বাসায়। একে একে সবার সাথে দেখা হলো, গল্প হলো, আর শেষ গন্তব্য ছিল নানির বাড়ি। সেখানে দেখা হয়ে গেল আমার মামাতো বোন আনিতার সাথে। সব মতো একটু দুষ্টুমি আর হাসি ঠাট্টা করে কাটলো কিছু সুন্দর সময়। আর এভাবেই শেষ হলো আমাদের পবিত্র ঈদুল আজহার পুরো দিনের গল্প। আজকের ব্লগ এখানেই শেষ, আবারও দেখা হবে সামনে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।